খলিফাতুল মুসলিমিন, যিনি ওয়ার্তু জাহানের মালিক। কোনো বডিগার্ড নাই, কোন রকমের কোনো আপনার সিকিউরিটি নাই। তিনি রাত্রি গভীর রজনীতে তিনি একাই বেরিয়ে চলেছেন। ইতিমধ্যে দেখলেন মাঝ রাস্তার ভিতরে একজন ইহুদি, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কান্না করে আর বলে, আমার গড, আমার প্রভু, আমি আজ রাত্রি কি করব? ওই ইহুদির সঙ্গে ছিল বিবি ছিল, আর বিবিকে তাম্বু গেড়ে তাম্বুর ভিতরে রেখে দেয়। বিবির পেটে ছিল বাচ্চা, আর ওই বিবির প্রসব বেদনা উঠে যায়। প্রসব বেদনা তাম্বু গেড়ে সাইডে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে তিনি কান্না করছেন, হে আমার গড, হে আমার প্রভু, আমি এত রাত্রে দায় কোথায় পাবো, কোথায় কি করব? তিনি কান্নায় ভেঙে বলেন। আর ইতিমধ্যে রাস্তা দিয়ে চলে যান যিনি অর্থ জাহানের খলিফা, অর্থ জাহানের মন্ত্রী, যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। তিনি গিয়ে বললেন, ও পথিক, তুমি একা একা এখানে গভীর রজনীতে তুমি কান্না করো কেন? এই কথা যখন বলা, ওই ইহুদি বলল, আমি যেমন সেই হই, আমি যেমন তাই করি, তুমি কে বলো? হযরত ওমর তো নরম হয়ে যায়। ইহুদি যত গরম করে, হযরত ওমর তো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ, কি নেতা! চিন্তা করেন, ইহুদি মনে মনে করলো, রে সর্বনাশ, একে যত জোরে কথা বলি, গরম করি, ই দেখছি তত নরম হয়ে যায়। ব্যাপারটা কি? ইনি তো কোনো চোর বা ডাকাত হতে পারে না। দেখবেন রাস্তা দিয়ে যদি চোর বা ডাকাত গভীর রজনীতে যায়, আপনার বাড়ির পাজর দিয়ে যায়, আর আপনি যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, কি বলবে না জোরে বলুন? ভুলবি, বেশি কায়দা করবে তো ফটাফ। কি বুঝলেন না? কিন্তু আমিরুল মুমিনিনের জন্য ইহুদি বলল, আরে ইনি তো নেতা হতে পারে না, কোন রকমের হতে পারে না। একে যত জোরে কত দি তত নরম হয়ে যায়। ইনি চোর বা ডাকাত হতে পারে না। সঙ্গে সঙ্গে ইহুদি হাত কানা ধরে বললেন, ভাই, কে আপনি? জানি না, আমি জাতিতে ইহুদি, কিন্তু আমি মদিনার স্টেটের ভিতরের লোক নয়, আমি মদিনার বাহিরের লোক। ওগো পথিক, এই মদিনার যিনি গভর্নর, যিনি অর্থ পৃথিবীর খলিফা, তিনি নাকি ভালো মানুষ, তিনি নাকি ভালো মানুষ, দয়ার মানুষ, তিনি নাকি আমিরুল মুমিনিন ওমর, তিনি নাকি বড় দয়ালু। তার কাছে সাহায্য আনতে যাচ্ছিলাম, ইতিমধ্যে আমার সঙ্গে ছিল আমার বিবি, আমার বিবির পেটে ছিল বাচ্চা, আমার বিবির প্রসব বেদনা উঠে যায়। ওগো পথিক, আমার বিবিকে এই তাম্বুর ভিতরে বসিয়ে রেখেছি, আমি বসে বসে একা কান্না করে যাই। হযরত ওমর পরিচয় দিলেন না, কিছুই বললেন না। ভাই ইহুদির, তুমি একটু অপেক্ষা করো। আল্লাহু আকবার। ইহুদি তিনি হযরত ওমর বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর মা, এ বাবা, আমরা বাড়িতে গিয়ে অমুকের মা বলে ডাকি না? বিবিকে ডাকি না জোরে বলো, ডাকি কিনা? বলে, আব্দুল্লাহর মা, দরজা খোলো। বলে, স্বামী গো, দরজা কেন খোলা, আপনি চলে আসুন। বলে, বিবি রে, আজকে তুমি জান্নাত খরিদ করতে চাও? বলে, হ্যাঁ চাই। বলে, কোনো ঘৃণা নাই, তিনার কোনো অহংকার নাই, তাকাব্বুর নাই, যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি অর্থ জাহানের মালিকের বিবি, মনে কোন রকমের কোন ঘৃণা না। আগো মা বোনেরা, তোমরা একটু আগিয়ে আগিয়ে বসো, গুছিয়ে বসো। মা ওরা শুনবে না, শুনবে? রাজা তার মন্ত্রীদেরকে বলছে, শোনো, আমাকে টাটকা মিথ্যে কথা যারা শোনাবা, যা চাইবা তাই দিবে। তো একাধ জনে একাধ রকমের কথা বলে রাজা বলছে, দূর,
ইয়া মিথ্যা হইল, ইয়ে তো হামেশাই হয়ে থাকে। একজন এসে বলছে জাহাপানা, বলে কি হলো? এক জায়গায় দেখলাম 10 জন মহিলা বসে আছে। কয়জন? 10 জন। কিন্তু জাহাপানা দেখলাম ওই 10 জন মহিলা চুপ করে মুখে কুলুপ দিয়ে বসা। রাজা বলছে পাকা মিথ্যে কথা, মেয়ে ছেলে বসে থাকবে আর কথা বলবে না, তাই হয়? কোনদিন চুপ থাকতে পারে না। এ বাবা, আজকে জালসা শুনতেছে মা বোনেরা, জালসা তো কমই শোনে, ঠিক না? বেরিয়ে জোরে বলুন। ওরা গল্প বেশি করে কিনা? হারি বোন তো জামাই এসছিল, লাঠিপুতি হেঁচে ক কেজি মাংস দিয়েছিস, মেলা কায়দা। তাই বলি মা বোনেরা, তোমরা আমাদের মায়ের জাত, মা শোনাবো তোমাদের বায়ান বক্তব্য ইনশাআল্লাহ, একটু আগে আগে বসো মা। তাই যারা বলছিলাম, মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। বাবা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, তোমাকে আজকে দায়ের কাজ করিতে হইবে। তাই বুঝেন না? এই তাই বুঝেন না? এখনকার ছেলেরা বুঝতে পারবে না, মুরব্বীরা বুঝবে। কেন দায় কাদেরকে বলেছে বাবা? আগে কিন্তু দায় লাগতো 8টা 10টা করে আমাদের মা বোনদের সন্তান হতো, কোন হসপিটাল যাওয়া লাগতো না, কোন সিজার করার প্রয়োজন ছিল না। ছিল গো? কথা কন না কেন? হ্যাঁ, 8টা 10টা করে বাচ্চা হয়েছে, কোন সিজার নাই, কোন আপনার অপারেশন নাই। আর এখন বাবজি পেটে যন্ত্রণা হতে দেরি, আর তাড়াতাড়ি করে হসপিটাল ভর্তি করতে দেরি না, আরো তাড়াতাড়ি হলে নার্সিং হোমে কেটে বের করে লাই, ঠিক না? বেরিয়ে জোরে বলুন। এ বাবা, এটা ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে বাবা কত কি দেখবেন, আরো সামনে যে দিন আছে আরো খতরনাক হবে বাবা। তার কারণ আমি আপনাদেরকে বলি, মায়ের গর্ভের দিকে যে কোন সন্তানদের জন্ম নিচ্ছে বাবা, পেট থেকে বেরোতে দেরি, বুড়ো মু কথা বলতে দেরি না। কি বুঝলে? এটা ডিজিটাল যুগ বাবা। এখন মা বোনেরা অ্যাডভান্স কেন বলেন তো দেখি? ছেলেরা অ্যাডভান্স কেন? এই যে বাবা অ্যান্ড্রয়েড সেট, এই মোবাইল সবশেষ, ঠিক না বাদি? কথা কন না কেন? হ্যাঁ, এই মোবাইল শেষ। আগের মা বোনের 8 বছর 10 বছর, এই 1 বছর 2 মাস 6 মাস যদি বাড়িতে স্বামী না থাকতো, কোনো টেনশন ছিল না। একে টেনশন ছিল কবে আসবে, কখন আসবে, রাস্তার দিকে চেয়ে বসে থাকতো, ঠিক না? বেটি জোরে বলুন। কথা কন না? আর এখন যদি স্বামী 1 বছর বাড়িতে না থাকে, বিবির কোনো টেনশন নাই, মোবাইল থাকলেই হবে। কথা কয় না? আপনাদের দিকে সব নাই নাকি? আচ্ছা, এ বাবা মোবাইল থাকলে হবে, মোবাইলে সবই হয়। পরকিয়া থেকে প্রেম থেকে নিয়ে যা করবা তাই হয়, ঠিক না? বেরিয়ে জোরে বলুন। ভিডিও কল, অডিও কল, এ বাবা হোয়াটসঅ্যাপে কল, কি বলে আবার কি বলে কল, মেলা রকমের কল হয়। হ্যাঁ মুসলমান ও দরুদি গো, ভালো করে শুনলেন, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা, তার বিবি মা আব্দুল্লাহর মা বলে, বিবি রে, আজ তোমাকে দায়ের কাজ করিতে হইবে। বিবি আগুন খড়ি লকড়ি যা প্রয়োজন সব নিয়ে নিলেন। হযরত আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো। আমি যে দৃশ্য দেখেছি আসলাম, কাল কিয়ামতের দিন আল্লাহ আমাকে আসামির কাঠ গলায় দাঁড় করে দেবে। আকাবিক করে দরজা কেন খুলে দেওয়া হলো। আপনার আটা গম ময়দা যা খেজুর লাগে বস্তায় ভরে নিলেন। আসলামকে বলে, আসলাম আমার বোঝা আমার মাথায় তুলে দাও। কোন অর্থ পৃথিবীর খলিফা বোঝা মাথায় নিয়ে বিবিকে সঙ্গে করে নিয়ে গেলেন, গিয়ে আপনার তাম্বুর ভিতরে বিবিকে ঢুকিয়ে দিলেন। বিবিকে বলল, বিবি তুমি এই তাম্বুর ভিতরে ঢুকে যাও। বিবি তাম্বুর ভিতরে ঢুকে গেল। অর্থ পৃথিবীর খলিফা হযরত আমিরুল মুমিনিন, তিনি পাথর দিয়ে সুন্দর করে আঁকা তৈরি করলেন। কাঁচা চলো জ্বলে না, যত ফু দেয় তত আপনার ধোঁয়া বেরিয়ে যায়, যত ফু দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়।
কিছুক্ষণ পরে খবর এসে গেল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বিবি ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে আপনি বলুন আল্লাহ তার একটি পুত্র সন্তান দিয়েছে। এই কথা বলা ওই ইহুদি ছেলের মায়া নাই, ছেলের দিকে লক্ষ্য নাই। হযরতে আমিরুল মুমিনিন ওমর হাত কানা চেপে ধরে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো বর্ত জাহানের মালিক, আমি আপনাকে না জেনে না বুঝে অনেক কথা বলেছি, আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে মাফ করে দিন। হযরতে আমিরুল মুমিনিন ওই ইহুদির হাত কানা ধরে বললেন, ভাই ইহুদি গো, আমি তো তোমার খবর নিইনি, আমি তো মদিনার মানুষের খবর নিয়েছি, আমি তো মদিনার বাইরের কারো খবর নিতে পারি না। ও ভাই, আমাকে কিয়ামতের দিন আসামির কান গড়ে তুমি দাঁড় করিও না। হাত কানা ধরে আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আজকে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বুদ্ধ ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডা ওই বেঈমানরা বলে ইসলাম তরবারির আঘাতে এসেছে, ইসলাম মারামারির বদলে এসেছে, ইসলাম মানুষকে জোর দিয়ে করে কলমা পড়িয়েছে। না রে বাবা, না না, মুসলমানদের আখলাক চরিত্র ব্যবহার নবীর আদর্শ আদর্শিত যারা ছিল তাদের ব্যবহারে মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছে। একজন ঘটনা মনে হয়ে গেল, ভালো করে শুনেলেন, যার নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা ছোটবেলায় বাপ মারা গিয়েছিল, 20 বছর তরুণ যুবক নওজোয়ান যখন হয়ে গেল, নবীর ছায়ার তলে এলো, নবীর মহব্বত নবীর প্রেমে পাগল হয়ে গেল, নবীর আখলাক ব্যবহার চরিত্র দিকে পাগল হয়ে গেল। কিছুদিন পরে চাচাকে ডেকে বলেন, চাচা, বলে কি হলো ভাতিজা, কি খবর? বলে চাচা গো, আমি একটা কথা আপনাকে বলতে পারি। হ্যাঁ বলো বাবা, কি বলবো? বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মানুষটি কেমন? বলে বড় ভালো। বলে চাচা, যদি ভালোই হয় মোটু বিলম্ব দেরি করবেন না, পড়ে নিন কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা, আপনি পড়ে ফেলুন। বলে ভাতিজা, আমি কলমা পড়বো না, ভালো বলে জীবনে কলমা পড়বো। বলে চাচা, যখন আপনি পড়বেন না, আমি আপনাকে সামনে রেখে পড়ে দিলাম। চাচা বলেন, ভাতিজা, আর পরিণতি কি হবে তুমি জানো? বলে কি হবে? বলে নবীকে মহব্বত করলে কি হবে বলো? বলে যে ভাতিজা, জমি গাড়ি বাড়ি সব ছেড়ে দিতে হবে। বলে রাজি। বলে সব জমি গাড়ি বাড়ি জায়গা সব ছাড়তে হবে। রাজি। বলে ভাতিজা, তুমি বলো এ পরনের কার পয়সা দিয়ে কিনেছো কাপড়? বলে চাচা গো, এটা আপনার। বলে খুলে ফেলো। 20 বছরের তরুণ যুবক নওজোয়ান, আমার দিকে তাকান। 20 বছরের তরুণ যুবক নওজোয়ান ইসলামের জন্য, কলমার জন্য, নবীর প্রেমে, নবীর মহব্বতে পোশাক খুলে ফেলে দিলেন, উলঙ্গা হয়ে গেলেন। নবীর কত প্রেমিক মুসলমান দরদি আমার শুনেলেন, আল্লাহ নবীর হাদিস শুনেলেন। নবী বলেছেন, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না। আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
বাবা রাসূলের হাদিস এ নবী কি বললেন শুনলেন ও মুসলমান কান করে এ ভাই আপনারা আমার কথা শুনছেন তো নাকি এগুলা হাফেজে কোরআন আপনি চিন্তা করে দেখেন কতটুকু ছেলে 30 পারা কোরআন একে চারটেখানি কথা বাবা একে চারটে কথা বুঝে বাবা বায়ানও করতে পারবে এটা আল্লাহর রহমত কার রহমত ধরে বলুন এখন আমরা কোন বলেন তো পৃথিবীতে অনেক মাস্টার ডাক্তার আছে নাই কথা বলেন না কেন মাস্টার ডাক্তার উকিল জজ কালেক্টর পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা এখন বলো করবেন এ বাবা আছে পৃথিবীর কোন বৈজ্ঞানিক দার্শনিক বলতে পারবে না যে আমার একটা গোটা বই একবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মুখস্থ আছে বলতে পারবে কাবারের ক্ষমতা কিন্তু আল্লাহর কত বড় রহমত কত বড় কুদরত একটা ছোট্ট বাচ্চা একদম নুরানি কায়দা থেকে নিয়ে 30 পারা কোরআনকে গোটা মুখস্থ করে বুকের ভিতরে রেখেছে কিন্তু একটা কথা শুনলেন গোটা পৃথিবী জুড়ে 800-900 কোটি মানুষ রয়েছে কিন্তু এটা শুনেন ভালো করে সারা বিশ্বের মানুষ যদি একটাও না মরে সারা জিন্দেগি যদি আপনার 800-900 ডবল 3 4 কোটি হয়ে যায় কিন্তু এই কোরআন এমন একটি কিতাব যে কিতাব পৃথিবীর জমিনে কেউ বানাইতে পারবে না পারবে কথা বলেন না কেন এই কোরআনের মালিক কে আরো জোরে এই কোরআনের কত দাম একটু শুনলেন কথাই কথা বেড়ে গেল এই কোরআনকে যখন আসমানে কে বলা হলো আসমান তুমি নাও কোরআন বলল আমি পারবো না জমি আসমান বলল আমি পারবো না জমিনকে বলা হলো জমিন তুমি কোরআন লাও জমিন বলে মাবুদ গো এই কোরআনের ভার আমি জমিন সহ্য করতে পারবো না কেউ যখন কোরআন নিতে চাইল না এ কোরআন অবতীর্ণ হলো আমার বিশ্ব নবীর উপর আমার রাসূলুল্লাহর উপর আমার আল্লাহ অবতীর্ণ করে দিলেন কোরআন তার প্রমাণ দিয়ে বললেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মিন খাশিয়াতিল্লাহ হে মুসলমান এই কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ করা হতো পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এই কোরআনের এত দাম এই কোরআনের এত মূল্য এই কোরআনের এত দাম তাই তো আজকে বেঈমানরা বলছে কোরআন পুড়িয়ে দাও কোরআনকে শেষ করে দাও আমি বলবো বেঈমান রে এই কাগজের কোরআন পুড়িয়ে দিবি দে কিন্তু শুনলে কোরআন পৃথিবীর সমস্ত কোরআন যদি পুড়িয়ে যায় এরকম হাফেজে কোরআন যদি থাকে আবার ঘন্টা খানিকের মধ্যে কোরআন তৈরি হয়ে যাবে যাবে না জোরে বলো যাবে না এই কোরআনকে শেষ করার জন্য আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা বুবেরা তারা চেয়েছিল তারা যখন এই কোরআনকে মিটাইতে পারেনি এই কোরআনকে কিয়ামত পর্যন্ত কেউ মিটাইতে পারবে না একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ নামা অনেকে তুললো না বাপ ওরা মনে করছে যে তুললি বিপদ নাকি রে এ বাবা যারা তুললো তারা জিতলো আর যারা তুললো না তারা কি হইলো ঠকে গেল কালুপুরের মানুষ বড় আপনার চালাক এরা বলবে আজিজুল মৌলভী ঠকাবে এত সাহস কেউ আজ পর্যন্ত পারলো না আর আজিজুল মৌলভী তুমি ঠকাবা বদনাই করে পানি নিয়ে গেছে মাঠে কি করতে জোরে বলেন কি করতে পায়খানা করতে বাবা পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখে পানি নাই এ মুসলমান পানি নাই পানি ফুটু সব পড়ে গেছে বলবো না বলে আরে খালি আইজুল মৌলভী ঠকাতে পারলো না
আরে বদনা ঠকিয়ে ফেললি, হ্যাঁ? তো তারা কালকে কি করে ঠকাই দেখবো। ও আবার তারপরে দিন বদনাই করে পানি নিয়ে যায়, বলে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানায় যাব। এ বাবা ঠকলো না জিতলো? আজও ঠকলো। তো যারা হাতটা তুললো তারা জিতে গেল, আর যারা তুললো না তারা কিন্তু ঠকে গেল। আজকে বলে মুসলমান, আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মুগিরা কেউ যখন কোরআনকে শেষ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত মরতে এ কোরআনকে শেষ করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। এ মুসলমান, এ মুসলমান, তার মধ্যে এখনো অনেক লোক আধ খান তুলেছে, আধ খান তুলেন। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। এ বাবা, আরে বাবা, মৌলবির সাথে সাথকে যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আল্লাহ নির্জনে কথা কি করেছো তুমি সব জানেছে, টাকার চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান ও আল্লাহর প্রেমিকেরা, নবীর উম্মতেরা গো, নবীর প্রেমিক কতক্ষণ পর্যন্ত সেই হতে পারে না। আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বললেন, কতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, নিজের সন্তানের দিকে, বিবি বাচ্চা থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবো। হ্যাঁ মুসলমান, কারা নবীর প্রেমিক, কারা আল্লাহর প্রেমিক প্যারা বান্দা, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত রাখার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা মজবুত রাখার জন্য আমি আজিজুল হক, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি, কত জায়গায় যায় আল্লাহর কোরআনের। এ বাবা মুসলমান দরদি, আমি আজিজুল হক আল্লাহর কোরআনের জন্য, দিনের স্বার্থে, দিনের হেফাজতের জন্য আমি মানুষের কাছে লক্ষ 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 টাকা চাই। আজ আমি লক্ষ লক্ষ টাকা চাইবো না। এইখানে চারজন হাফেজে কোরআন তৈরি আছে রে বাবা, এই চারজন কোরআনকে খেদমতের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। কত টাকা কত দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আল্লাহু আকবার। মানুষের সঙ্গে মানুষের দুশমনি থাকতে পারে, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে কারো শত্রু থাকতে পারে না। আল্লাহর কোরআনের সঙ্গে কারো শত্রু হতে পারে না। তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি সর্বপ্রথম চারজন দরুদিকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জানা আছে মাল্লা, পরে অল্প অল্প করে দিয়ে দিব। ও হুজুর আমি 10,000 টাকা ইনশাআল্লাহ দেব। আমি দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম চারজন দরুদিকে বলবো মাত্র 10,000 করে টাকা। এ আল্লাহর চারজন বান্দা কোরআনের হাফেজ, এই কোরআনকে জিন্দা রাখার জন্য ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন দরুদি মাত্র 10,000। একবার বলি নারে তাকবীর।
ইনশাআল্লাহ এই মজলিসের সর্বপ্রথম একজন যিনি হবেন এই কোরআনের হেফাজতের জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা আল্লাহর এমন কোন দরদি বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই। সর্বপ্রথম আল্লাহর কোরআনকে খিদমতের জন্য 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। একজন দরদি গো সর্বপ্রথম হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। আজকে কালোপুরের মাটিতে দিনের দাওয়াত ইসলামের জন্য এই কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম একজন ভাগ্যবান বান্দা